আমরা এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না। আপনাদের মূল্যবান ভোট আপনারা দিবেন এমন কারো প্রতি যাকে দিলেই এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। আপনারা জানেন গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা শুরু হয়েছে, সংস্কারের আকাঙ্ক্ষা শুরু হয়েছে এবং আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা এই 10টি দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আমরা মনে করি এলাকায় এলাকায় নতুন করে যে চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমি দখল, জমি দখল শুরু হয়েছে 5ই আগস্টের পর, সেটা আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে যায় না। আমাদের হাজারো ভাইরা শহীদ হয়েছেন, আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য। আমরা এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না। বাংলাদেশ কখনোই কারো কাছে মাথা নত করবে না, কারো দাসত্ব করবে না। প্রিয় এলাকাবাসী, আমরা এলাকা এলাকায় হাঁটছি, আমরা দেখছি এই ভাটারা এলাকা, এই বাড্ডা এলাকা ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও ঢাকার অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। যেখানে রাস্তার ওই পারে গুলশানে যে সুবিধা পাওয়া যায়, রাস্তার এই পারে এই ঢাকা 11 আসনে সেই সকল সুযোগ সুবিধা নাই। এখানে গ্যাস, বিদ্যুৎ, পানির সংকট, রাস্তাঘাটের দুরবস্থা এবং মাদক কারবারি সহ নানান অপকর্মে আমাদের তরুণ সমাজদেরকে জড়িয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই যে এখানে যে জলবদ্ধতার সমস্যা রয়েছে, এখানে যে ডেঙ্গুর সমস্যা রয়েছে, এই সকল সমস্যাগুলো দূর হবে যদি একটা ন্যায়ভিত্তিক নেতৃত্ব আসে, জনগণের প্রকৃত জনপ্রতিনিধিত্ব আসে, যারা জনগণের পাশে থাকবে, জনগণের কথা শুনবে এবং জনগণের প্রতি যে প্রতিশ্রুতি দিয়ে তারা ইলেকশনে যাচ্ছে সেই প্রতিশ্রুতি তারা অক্ষরে অক্ষরে রক্ষা করবে। আপনারা গত কয়েক টার্মের ভোট আপনারা দিতে পারেন নাই, রাতের বেলায় ভোট দেওয়া হয়ে গিয়েছিল। ইনশাআল্লাহ এবার সে ধরনের কোনো সুযোগ নাই। যদি কেউ চেষ্টা করে থাকবে তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা সুষ্ঠুভাবে বিচার বুদ্ধি প্রয়োগ করে আপনারা ভোট দিতে আসবেন 12ই ফেব্রুয়ারি। আপনাদের মূল্যবান ভোট আপনারা দিবেন এমন কারো প্রতি যাকে দিলেই এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট করতেছি, ওয়াদা করতেছি, যদি শাপলাকলি আসন থেকে জিতে, যদি সারা বাংলাদেশে 10 দলীয় নেতৃবৃন্দ জিতে সরকার গঠন করতে পারে, তবে ইনশাআল্লাহ আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি তা অক্ষরে অক্ষরে আমরা পালন করব, না হলে আমরা দায়িত্ব ছেড়ে দেব।